নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে অন্যরকম পদ্ধতিতে মাছের মাথার কালিয়ার রেসিপি। এইভাবে করে যদি আপনারা মাছের মাথার কালিয়া বানান তাহলে কিন্তু এরপর থেকে বাজার থেকে মাছ নয়, শুধুমাত্র মাছের মাথায় নিয়ে আসবেন। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি শুকনো খোলায় 3-4 চামচ মতো গোটা জিরে ড্রাই রোস্ট করে নিলাম। এরপর গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছের মাথাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানানোর ইচ্ছে জাগবে। আজকের আমার এই রেসিপিটি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি। আজকের আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছের মাথাগুলো কিন্তু আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নেব। তো ওই কড়াইয়ের মধ্যে এরপর কিন্তু আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কাকে, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। দিয়ে এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। তো টমেটো বাটার সময় কিন্তু আমি এখানে পরিমাণ মতো লবণও অ্যাড করেছিলাম, সেই কারণে আর কিন্তু আলাদা করে আমি লবণ এর মধ্যে অ্যাড করব না। টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর যে আমি শুকনো খোলায় যে জিরে ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ঝালের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও নেড়েচেড়ে মশলাটা ভেজে নিচ্ছি।
তো মশলাটা ভেজে নেওয়ার পর কিন্তু এখন ভেজে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছের মাথাগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। আপনারাই দেখুন বন্ধুরা, দেখতে কতটা কালারফুল আর লোভনীয় হয়েছে।